আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটি ভূতের এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি। ঘটনাটি ঘটেছে মূলত আমার এক কাজিনের সাথে। ও কিছু প্রবলেম থাকার কারণে আসতে পারেনি, তাই আমি ওর হয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাসা চাঁদপুর। আমার পরিবার বলতে আমার মা আর একটা ছোট বোন আছে। বাবা অনেক আগেই আমাদের ছেড়ে চলে যান। কোনো রকম ছোটোখাটো একটা দোকান চালিয়ে আমাদের সংসার চলে। আমরা যে এলাকায় থাকি সেই এলাকাটা অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি নির্জন। প্রতিদিন দোকান বন্ধ করতে করতে রাত 11টা বা 11:30 বেজে যায়। হঠাৎ একদিন প্রচুর বৃষ্টি, তুমুল ঝড় উঠল। ওই দিন সারা দিনই বৃষ্টি পড়েছে। প্রতিদিন মতোই ওই দিনও আমি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকায় একটু আগেই দোকান বন্ধ করেছিলাম। তো আমি রাতে বৃষ্টির মধ্যে যখন বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় দেখি একটা মূর্তি দাঁড়িয়ে আছে। ঝড়ের কারণে স্পষ্ট কিছু বুঝতে পারিনি, তবে সেখানে মূর্তির মতো কিছু একটা ছিল, এটা বুঝতে পেরেছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, মূর্তিটাকে হয়তো কেউ রেখে গেছে। বৃষ্টির কারণে হয়তো মূর্তিটিকে নিতে পারেনি, পরে এসে নিয়ে যাবে। আর বেশি কিছু চিন্তা না করে আমি তাড়াতাড়ি বাসায় ফিরছিলাম। কিছুটা পথ হাঁটার পরই দেখি আবারও সেই মূর্তিটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তখন আমি একটু হতভম্ব আর অবাক হলাম। তখন আমি চিন্তা করলাম, হয়তো ঝড় বৃষ্টির কারণে পথ ভুলে আবারও সেই রাস্তায় আমি চলে এসেছি। পরে আমি আবারও হাঁটা শুরু করলাম। আরও কিছুটা পথ যেতেই আমার মনে হলো আমার পেছন পেছন কেউ আসছে। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি পেছনে না তাকিয়ে হেঁটেই যাচ্ছিলাম। সেই যে কি হয়েছিল, পথ ওই দিন শেষই হচ্ছিল না আমার। যতই আমি জোরে তাড়াতাড়ি করে হাঁটছিলাম, ততই আরও জোরে পেছন থেকে আসা হাঁটার শব্দটি বেরিয়ে যাচ্ছিল। তখন আমার ভয়টা বেড়ে গেল। আমি ভাবলাম, সাহস করে একবার পিছন তাকিয়ে দেখি আসলে আমার পেছনে সেটা কি বা কিসের শব্দ আসছে। তখন আমি থেমে গেলাম এবং আস্তে আস্তে পেছনে ফিরে তাকালাম। আমার পেছনে যেটা ছিল আমি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম রাস্তায় যে আমি মূর্তিটা দেখে এসেছিলাম, সেই মূর্তিটা আমার মাত্র 2 হাত দূরে দাঁড়িয়ে আছে এবং বিকট শব্দে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি খুবই ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে ছুটতে লাগলাম। দৌড়ে গিয়ে আমার বাসার দরজার সামনে অজ্ঞান হয়ে আমি পড়ে গেলাম। চোখ খুলতেই দেখি আমি আমার মায়ের কোলে শুয়ে আছি। তখন হুজুর এসে পানি পড়া দিল এবং বলল, আজ আমার জীবনও যেতে পারত। ওই ঘটনার পর থেকে আমার 3 মাস জ্বর ছিল এবং পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ি। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ঘটনা। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।